যদি বাম হাতে আমলনামা পাই আমার দুঃখের শেষ থাকবে না। আল্লাহ বাম হাতে আমলনামা দিয়ে বান্দাকে বলবে এটা তোমার আমলনামা। বান্দা মিথ্যা কথা বলবে, না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ বলবে এটা তোরই আমলনামা, বলবে না আল্লাহ আমার আমলনামা নয়। আল্লাহ সঙ্গে সঙ্গে তার ফেরেশতাকে ডাক দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিরামান কাতিবিনকে ডেকে বলবে, হে আমার ফেরেশতা বল এটা কার আমলনামা? ফেরেশতা বলবে আল্লাহ এটা তোমার এই বান্দারই আমলনামা, আমি ঠিক লিখেছি এটা এরই আমলনামা। বান্দা চাপাবাজি করবে, বলবে না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ পাক তখন ওই বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বান্দার সঙ্গে আর কথা বলবে না। আল্লাহ বলে তোর সঙ্গে আর আমার কোনো কথা নেই। মুখের মধ্যে মোহর মেরে দিবে। কি করবে? মোহর মেরে দিবে। বান্দা আর কথা বলতে পারবে না। সেই দিন আল্লাহর সঙ্গে বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে। এই হাত দিয়ে তুমি কার চুরি করেছো, কাকে অন্যায় ভাবে মেরেছো, কার ক্ষতি করেছো, তোমার হাত সাক্ষী দেবে। এই পা দিয়ে কোন গান বাজনায় গিয়ে লিপ্ত হয়েছো, কোন ধামাকায় গিয়েছিলে, কোন ড্যান্সে গিয়েছিলে, কোথায় গিয়ে তুমি থিয়েটারে লিপ্ত হয়েছে, সিনেমায় গিয়েছিলে, সব কিছু তোমার এই পা সাক্ষী দিবে। তাই রে মুসলমান, সেই দিন আমরা আল্লাহর কাছে থেকে কোনোভাবেই রেহাই পাবো না। সেই দিন যখন সাক্ষী দেবে তখন তুমি কোথায় যাবে? তাই মুসলমান সতর্ক করে দেই, আল্লাহ পাক যখন আমার জবানের মধ্যে মোহর মেরে দিবে, মোহর মেরে দেওয়ার পর যখন তোমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তারপর ও বান্দা আল্লাহর সঙ্গে চাপাবাজি করবে, না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ আবার বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য সূরা বানী ইসরাঈলের একটা আয়াতে বলতেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে আমাকে প্রমাণ ছাড়াই জাহান্নামে দিতে পারতো, কিন্তু না, আল্লাহ প্রমাণ সহকারে জাহান্নামে দিবে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বান্দার এইখান থেকে, এই গলার এইখান থেকে, কোথা থেকে? গলার এই নিচ থেকে একটা আল্লাহ পাক আমলনামা বাহির করে দিবে। আমরা যেটাকে যেমন এই ক্যামেরায় ওয়াজটা রেকর্ড হচ্ছে মেমোরি কার্ডের মধ্যে, এটা চাইলে 100 বছর পরেও দেখানো যাবে। এইরকম একটা মেমোরি কার্ড আল্লাহ পাক এইখানে বান্দার এইখানে ঝুলিয়ে দিয়েছে লকেটের মতো। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক এইখান থেকে ওই আমলনামাটা বাহির করে বান্দার সম্মুখে দিয়ে দিবে। আল্লাহ বান্দাকে হুকুম করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বান্দাকে আমলনামা দিবে, দিয়ে বলবে ইকরা, পড়ো, তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো। তোমার আমলনামা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট, তুমি নিজেই পড়ো আর তুমি নিজেই হিসাব মিলাও। মুসলমান, সেই দিন বান্দা আমলনামা খুলে পড়ে দেখবে আমলনামার মধ্যে এত নামাজ কাজের গুনাহ, এত রোজা কাজের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত জুয়ার গুনাহ, এত মদের গুনাহ, এত জিনার গুনাহ, এত নাফরমানির গুনাহ, গুনার গুনাহ দিয়ে আমলনামাটা ভর্তি হয়ে গিয়েছে। আল্লাহ পাক হুকুম দিবে,
সূরা হাক্কার মধ্যে বলছেন আমলনামা, গুনাহগার বান্দা যখন বাম হাতে আমলনামা পাবে, ওই আমলনামা দেখে বান্দা আফসোস করবে, আর আল্লাহ ওই সময় হুকুম দেবে সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবে, হে আমার ফেরেশতা, যাও ওই নাফরমানকে ধরো, জাহান্নামের 70 হাত লম্বা শিকল তার গলায় পেঁচাও, পেঁচিয়ে তাকে টেনে টেনে ছেঁচড়ে ছেঁচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মুসলমান, সেই দিন আমরা বাঁচতে পারবো না, সব আমাদের কীর্তিকর্ম সব রেকর্ড হচ্ছে। আর যার ডান হাতে আমলনামা পার পড়বে, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা। বাম হাতে যখন মুমিন বান্দারা আমলনামা পাবে, আমলনামা খুলে দেখবে শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। আমলনামা পেয়ে বান্দা খুশি হয়ে যাবে আর গর্ব করে বলবে দেখো আমার আমলনামা, মানুষকে দেখাবে। আর আল্লাহ হুকুম দিয়ে দিবে যাও যাও ফাফরিশু বিল জান্নাহ, আমার এই বান্দাকে চিরদিনের জন্য আমার দয়ার জান্নাতটা দিয়ে দাও। বান্দা দয়ার জান্নাতে গিয়ে অনেক নাজ নিয়ামত উপভোগ করবে, তাই আমি সেই দিকে যাব না। মুসলমান, জান্নাত পেতে হলে দুনিয়া থেকে মেহনত করে যেতে হবে। দুনিয়াতে যদি একটা ঘর বানাতে যাই, বিল্ডিং বানাতে যাই, অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, তারপর সেটার মধ্যে আরামে থাকতে পারি। তো দুনিয়া থেকে যদি আমি মেহনত না করে যাই, নিজের মন স্বাধীন ঘোরাফেরা করি, তাহলে কেমন করে আল্লাহর ওই দামি জান্নাতটা আমাকে দেবে? জান্নাত অত সহজ নয়, জান্নাত মামুর ঘরের মোয়া নয়, তোমাকে আল্লাহ এমনিতেই দিয়ে দিবে। সেই দিকে আলোচনা নয়। আমি বলেছিলাম আমাদের জীবনে বরকত পেতে হলে 3 নাম্বার কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাই জান্নাত পেতে হলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত পেতে হলে জান্নাতের চাবি হলো নামাজ। তাই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো, সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ।